আমি ডিভোর্স চাই। ওর সাথে সংসার করতে হলে না আমার মরে যেতে হবে। ওকে ডিভোর্স দিয়ে আমি শান্তিতে বাঁচতে চাই। এই পোলা সংসার কইরা যদি ওরা শিকড়বন্দি হয়ে থাকতে হয় তাহলে তো ওর সংসার করা যাবে না। আমি আমার বাবা মার কাছে সবসময় স্বাধীনতা পাইছি, কিন্তু ও যেদিন থেকে বিয়ে করে এই বাড়িতে আসছে আমার স্বাধীনতা নষ্ট হয়ে গেছে। আমি এরকম জেলখানা নামক সংসারে থাকতে পারবো না। তুমি স্বাধীন মতো চলতে পারছো না, তাই তাহলে তোমার বড় সমস্যা। এটাই আমার বড় সমস্যা। ঠিক আছেন ভাই, আপনার মেয়ে ডিভোর্স চায়, আপনার স্ত্রী সে আপনার মেয়ের পক্ষেই কথা বলে, আপনিও কিছু আপনার মেয়ের পক্ষে বলেন। আমরা যে মেয়ের সংসারে মেয়ের মা পণ্ডিত সাজে সে সংসার কখনো টিকে না। তাই সত্য, তাই বাস্তব। আমি যতটুকু জানি আমার মেয়ে কখনো স্বামীর সংসারে অভাব অনটনে নাই। আমি হয়ে স্ত্রীকে শাসন করবে, এটাই স্বাভাবিক। আমি আসলে একজন ভালো মানুষকে মুক্ত করতে চাই। মা পণ্ডিত মানে খবরদার, তুমি আমাদের মা মেরে নিয়ে এখন আজে বাজে কথা বলবা না। বুঝতে পারছি আপনার কথা। যে সংসারে স্বামীর প্রতি বউয়ের অবহেলা, সে সংসারের সুখের আশা করা যায় না। আজি সাহেব, আপনার কাজ শুরু করেন। 1 মিনিট মাদ্দর সাহেব, ডিভোর্স হওয়ার আগে আমি কিছু কথা বলতেছি। একটা মেয়ে ভাগ্যবতী তখনই হয় সে যখন একটা সংসারী স্বামী পায়। আমার স্ত্রী স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছে আমি জানি না, তবে আমার সাধ্য অনুযায়ী আমার স্ত্রীকে খাওয়ানোর পরে আমি কোনো কিছুতে কমতি রাখিনি। সাধ্য অনুযায়ী আমি আমার স্ত্রীকে সবসময় ভালো রাখার চেষ্টা করছি। সে যেহেতু আমার কাছে ডিভোর্স আসছে, ডিভোর্সের ব্যবস্থা করেন, আমার কোনো আপত্তি নেই। আমার মেয়ে স্বামীর বাড়ির নামে এতদিন জেলখানায় ছিল, সেখানে ভালো মন্দ খাইতে পারি নাই, স্বাধীনভাবে চলাফেরা করতে পারি নাই। এখন আমার বাড়িতে আইছে, একটা হাটে নিয়ে গরু কিনে নিয়ে আসি, আনন্দ সহকারে খাওয়া দাওয়া করুক। তোমার মেয়ে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ওই সংসার করাচ্ছে না করে না। কেন ওই সংসার খারাপ কোথায় ছিল সে? আর দেখো, ধমক দিয়া কথা কইবা না। তোমার ওই সংসার থেকে আমি পরিষ্কার করে দিই। তুমি মার সাথে এভাবে কথা বলতেছো কেন? আমি এই বাড়িতে আইসা নতুন করে আমার প্রাণটা ফিরে পাইছি। সেটা 2 দিন গেলেই টের পাইবা।